গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেনে। দেখলাম যে এখানে এক হাঁড়ি গরম জল করা আছে আর চা করা আছে। তো আমি আজকে আর চা খেলাম না, আজকে আমি খাবো গরম জল। তো তেমনি মতে এক গ্লাস গরম জল নিয়ে আর কি বসে পড়েছি। এবার আরামসে ধীরে সুস্থে এটা খাবো, কেন কি অনেকটাই গরম আছে। জলটা খেয়ে আমি যাব স্নান করতে, অনেকটাই বেলা হয়ে গেছে। এরপর দিন যেন ঠান্ডাটা বেড়েই চলেছে। আর এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। ছাদে অনেকটাই রোদ দেয় অবশ্য। তো আগে আমার শাড়ি মেলতে অসুবিধা হতো, কিন্তু এখন প্রতিদিন শাড়ি পরার জন্য আর শাড়ি মেলতে সেরকম আর প্রবলেম হয় না। তো যাই হোক, এই শাড়ি টাড়ি মিলে আমি যাব পুজো করতে, তারপরে ব্রেকফাস্ট করতে হবে। আগের দিন মাথায় অনেক তেল নেওয়ার জন্য আজকে করলাম শ্যাম্পু, কারণ বেশি দিন তেল দিয়ে আমি মাথায় রাখতে পারি না। তো আজকে চুলটা শুকাতেও একটু টাইম লাগবে, তো একটু টাইম ধরে শুকাতে হবে আর কি। তো কাপড় মেলে আমি নিচে নেমে চলে এসেছি আর এখানে ভালো করে ক্রিম নিয়ে নিচ্ছি, যেহেতু শীতকাল। আর মাথা আজকে একটু সিঁদুরটাও পরে নেব। এরপরে যাব ব্রেকফাস্টের টেবিলে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে বোঁদে আর সিঙ্গাড়া। আর এখানে শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে পড়েছি ফল খাওয়ার জন্য। ওকেও অবশ্য দিয়ে দিয়েছি, কিন্তু ও ঘরের মধ্যেই খাচ্ছে। আর বাইরে যেহেতু রোদ দিচ্ছে আর আমার চুলটাও শোকানোর আছে, সেই জন্যই বাইরে বসে পড়েছি। আমি খাবো না, হয়ে যাবে, তোমাকেই দেখাও। দেখি বাবা, ঢুঙ্গি বিনা ঢুঙ্গি আটটুকু জেকে জেকে নিয়ে আসবি। আমি তো ভাবছিলাম হাত দিয়ে জাগবো বলে। ও একটু বাইরে বেরিয়েছিল সন্ধ্যার দিকে, আর এখন চলে এসছে। সেই জন্য জ্যাকেট ট্যাকেট খুলে রাখছে ফ্রেশ হবে বলে। আর আজকাল একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা করে ফেলি, তো সেই জন্য আজকেও আর বেশি দেরি করব না। ও সিনেমা দেখতে দেখতে এখানেই ডিনারটা করে নিচ্ছে। আর আমরা শাশুড়ি বৌমা মিলে এখন টেবিলে বসবো খেতে। তো এখন আমাদের সুখ দুঃখের গল্পের সাথে আজকে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, আর এদিকেও আমার চুড়িগুলো গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।